আজও এই মন্দিরে শৃঙ্খলিত অবস্থায় রাখা হয়েছে হনুমানজিকে। যখন জগন্নাথজির মূর্তি প্রতিষ্ঠা করা হয় তখন তার দর্শন লাভের জন্য সমস্ত দেবতারা উপস্থিত হন। এমন পরিস্থিতিতে সমুদ্র দেবতাই বা পিছিয়ে থাকেন কেন? তিনিও জগন্নাথজিকে এক ঝলক দর্শন করার জন্য প্রস্তুতি নেন। যখন জগন্নাথজির দর্শনে সমুদ্রদেব আসেন তখন মন্দিরের চারপাশে জলস্ফীতি হয়ে মানুষের ব্যাপক ক্ষতি হয়। ভক্তরা ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেন। তখন জগন্নাথজি সমুদ্রকে থামানোর জন্য হনুমানজিকে প্রহরী হিসেবে নিযুক্ত করেন। একদিন সমুদ্রদেব কৌশল করে হনুমানজিকে বলেন, তুমি কেমন ভক্ত, তুমি কখনো প্রভুর দর্শনে যাও না, তোমার কি প্রভুর সৌন্দর্য দেখার ইচ্ছা হয় না? হনুমানজি সমুদ্রদেবের কথা শুনে ভগবান জগন্নাথ দর্শনের জন্য রওনা দেন এবং সমুদ্রদেবও তার পিছন পিছন চলতে থাকেন। ফলে আবারও জলস্ফীতি হয়ে মানুষের ব্যাপক ক্ষতি হতে থাকে। তখন ভগবান জগন্নাথ হনুমানজিকে সাগর তীরে সোনার শৃঙ্খলে আবদ্ধ করে দেন, যাতে তিনি তার স্থান ছেড়ে না যান। আজও জগন্নাথপুরীর সমুদ্র তটে সেই প্রাচীন মন্দির রয়েছে যেখানে জগন্নাথজি হনুমানজিকে বেঁধে রেখেছিলেন। কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখুন।